বৃহস্পতিবার অর্থাৎ 29 মে 2025 সন্ধ্যায় হাজার হাজার মানুষ পাটনায় হাজির হয়েছিলেন। তাদের হাতে ছিল ভারত মাতার পতাকা এবং মুখে ছিল দেশমাতার জয়ের স্লোগান। অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সকলে বাহবা জানিয়ে স্বাগত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের রাজ্য সফরে আসার পর পাটনা শহরে একটি বিশাল রোড শো পরিচালনা হয়। এর আগে প্রধানমন্ত্রী মোদী সিকিম এবং পশ্চিমবাংলা সফর করেন। সিকিমের উন্নয়ন যাত্রার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটি অগ্রগতির একটি মডেল হয়ে উঠেছে এবং সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধির প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। অটল সেতুর মাধ্যমে সিকিম এবং দার্জিলিংয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি হয়েছে। সিকিম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল নতুন ভারতের উন্নয়নের গল্পে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে উঠেছে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় 1010 কোটি টাকার একটি সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রায় 6 কিলোমিটার রোড শোর পর প্রধানমন্ত্রী মোদী দলের নেতা ও কর্মীদের সাথে বৈঠকের জন্য রাজ্য বিজেপির সদর দপ্তরে পৌঁছান। সূত্রের খবর, তিনি সম্ভবত 2025 সালের অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন নিয়ে দলের বিহার নেতাদের সাথে আলোচনা করবেন। কর্মকর্তারা জানান, পাটনায় জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন যাত্রী টার্মিনালটি 1200 কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে, যেখানে বিহতা বিমানবন্দরের সিভিল এনক্লেভটি 1410 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে। এদিন বিহার বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল আসিফ মহম্মদ খান এবং রাজ্য বিজেপির সকল শীর্ষস্থানীয় নেতারা।